ফাইনালি কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবীর গান বেরিয়েছে। জাগো দেশ, অসাধারণ গান। পুরো গানটি কোরাসে গাওয়া হয়েছে। গানের প্রত্যেকটি লাইন যেন আপনাকে আবারও নতুন করে জাগিয়ে দেবে। মনে হবে আমরা লড়বো, আমরা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়বো। যদিও আমরা দেশের অত্যাচারের বিরুদ্ধে লড়তে পারি না, অনেক কিছু প্রবলেম হয়ে যায়। যাই হোক, এরপর আমরা এসে যাচ্ছি এই গানের ভিজুয়ালে আমরা জিতকে দেখতে পাচ্ছি, যার শুরু থেকে শেষ অবধি প্রেজেন্টেশন সত্যিই ভালো হয়েছে। এখানে একটা জিনিসের বদনাম আমাকে করতেই হবে, সেটা হচ্ছে মেকআপটা এমন করা হয়েছে, জিতের বলুন বা কিছু কিছু অন্যান্য আর্টিস্টদেরও বলুন, মনে হচ্ছে মুখের মধ্যে প্রস্থেটিক মেকআপ গুঁজে বসিয়ে দেওয়া হয়েছে, না নড়তে পারছে না জড়তে পারছে। হয়তো জিত এখানে কিছু মুখের এক্সপ্রেশন দিয়ে কাজটা আরও ভালো দেখাতে পারতো, কিন্তু মনে হচ্ছে যেন মুখটা চাপা হয়ে আছে। এটা আমি জানি না কার প্রবলেম, কিন্তু এটাই জাস্ট একটা নেগেটিভ পয়েন্ট মনে হলো। কিন্তু বাকি সিনগুলোতে, যেগুলোতে সবাই এক্সারসাইজ করছে, যেগুলোতে সেখানে শিক্ষা দেওয়া হচ্ছে বা জানানো হচ্ছে কিভাবে কি অ্যাটাক হবে, আবার এটাও দেখানো হচ্ছে মাস্টারদা সূর্য সেন যখন গাছের তলায় পড়াচ্ছেন, ঠিক তখনই পুলিশ চলে আসছে ইংরেজদের। তারা এসে চেক করছে যে কোথাও কিছু আছে কিনা, অথচ সবাই সব কিছু লুকিয়ে রাখছে, তাদের চোখের সামনে মাটির ভেতরে কিন্তু পুঁতে রাখছে। এই সমস্ত জিনিস দেখে ওই সময়কালের যে একটা মাস্টার প্ল্যান করা হতো, সেটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। জিতের চরিত্রও এখানে খুব ইন্টারেস্টিং রয়েছে। তার একটা বয়সকালের ছবি দেখানো হয়েছে, জেলে তাকে কিভাবে অত্যাচার করা হচ্ছে, জোর করে তার মুখের মধ্যে পাইপ ঢুকিয়ে দুধ খাইয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেটাও সে কোনো মতে গ্রহণ করছে না। তাকে দেখে, তার যখন ইয়াং বয়স ছিল, সে যখন পুরো হুঙ্কার দিত, সবাই ভয় পেত তাকে। সেই সময় তার যে রূপ ছিল, সেটা দেখে ইংরেজ সিপাহীগুলো কিন্তু থরথর করে কাঁপতে থাকে। সেই সিনও দেখানো হয়েছে। কিছু কিছু জায়গায় অবশ্যই মনে হয়েছে যে অ্যাক্টিং পাচ্ছে না, কিন্তু ঠিক আছে, তবুও সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিরাজভাবে পেরিয়ে যাবে। গানটির যদি কথা বলা যায়, গানটি এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং তার সাথে বারিশ কিছু অ্যাড করেছে, কিছু চেঞ্জেস করেছে, যেটা অবশ্যই ভালো লাগছে। রূপঙ্কর বাগজি এখানে মেন সিঙ্গার, তার সাথে আরও কোরাসে সিঙ্গার রয়েছে অনেকেই, যারা এই গানটিকে আরও এক লেভেল ওপরে নিয়ে গেছে। গানটি অবশ্যই আমার ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। তবে হ্যাঁ, ডেটটা একেবারে ফিক্স করে নিন। দেব এর আগে অনেক এই ধরনের সিনেমা বানিয়েছে, জিৎ দা প্রথম এইভাবে এই সিনেমাতে দেখা দিচ্ছেন, সেটা একটা সবার জন্য বড় সারপ্রাইজ। জিৎ ফ্যানেদের জন্য তো অবশ্যই একটা বড় সারপ্রাইজ। আমরাও মুখিয়ে আছি দেখার জন্যে। সিনেমা হলের টিকিট কিন্তু বুক করতে একেবারেই ভুলবেন না। তখন কিন্তু অন্য কোনো হিন্দি সিনেমার বাহানা দিলে হবে না, কারণ এটা কিন্তু অসাধারণ হতে চলেছে।